সালামু আলাইকুম। সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভুট্টা, এই ভুট্টার বয়স প্রায় ২ মাসের একটু বেশি। প্রায় ধরেন আপনি আ আমি লাগাইছি হলো ২৬ তারিখে। আ নভেম্বরের ২৬ তারিখে লাগাইছি। তাহলে আজকে দিয়ে মোটামুটি হচ্ছে ২৬, ২ মাস আর এখানে হচ্ছে ৫ থেকে ৬ দিন আরকি। তাহলে ২ মাস ৬ দিন বয়স আমার ভুট্টা। দেখতে পাচ্ছেন যে আমার মাথার উপরে চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনি দেখতে পাচ্ছেন। তো এটা আমি কিভাবে করলাম এবং আমার গাছ এত দ্রুত বর্ধনশীল কিভাবে হলো, এই বিষয় নিয়ে আমার কথা আজকের এই ভিডিওতে। ভুট্টা চাষ পদ্ধতি, ভুট্টা কালোজাতকরণ, ভুট্টা মোটাজাতকরণ, এইটার মূল পন্থা হলো আপনি অধিক পরিমাণে সার দিলেই যে মোটা হবে এমনটা না। আপনাকে জাস্ট একটা বিষয় ক্লিয়ার করতে হবে এবং ক্লিয়ারিফাই করতে হবে। সুস্থ এবং সবল একটা বীজকে অঙ্কুরোদ্গম করার ক্যাপাবিলিটি আপনার মধ্যে থাকতে হবে। আপনাকে ভুট্টার বীজটাকে চিনতে হবে যে কোন বীজটা পারফেক্টলি গজাতে পারে, ঠিক আছে? এবং কোন বীজটা আপনি রোপণ করবেন, এটা বিষয়। দ্বিতীয়, সার ব্যবস্থাপনা এবং কীটনাশক ব্যবস্থাপনা, এটা সম্পর্কে আপনার জ্ঞান থাকা আবশ্যক। আপনি যদি কৃষি ব্যবস্থাপনার উপরে শুধু নির্ভরশীল হন, তাহলে ভুট্টা, আলু, গম এই বিষয়ে আপনাকে নলেজ থাকা আবশ্যক। এইজন্য আমি একটা কথা বলি যে ভুট্টা ক্ষেত মাশাআল্লাহ যারা দেখছেন কত বড় বড় হয়েছে। সার সঠিক সময় দিবেন। আমি কিন্তু বারবার করে বলছি যে আপনারা ভুট্টা, আমরা বিভিন্ন বই বা ইয়াতে দেখছি, যদিও এটা জমি ভেদে পার্থক্য হয়। মানে যেটা যে এলাকা খুবই শুকনো বা ওই এলাকায় ২৪ থেকে ২২ থেকে ২৫ দিনের মধ্যে পানি দেওয়া। তবে আমাদের এলাকার মানুষ সর্বনিম্ন ৩০-এর ওপারে পানি দেয়। ৩০-এর ওপারে পানি দিলে কি হয়, গাছটা সুস্থ সবল হয়। আমরা যখন সারটা দিব সে খাইতে পারে। আমরা দেখি যে ৪ মাস আগে বা ৬ মাস আগে কোনো বাচ্চাকে, ছোট বাচ্চাকে আমরা খাবার দিলে সেই খাবারটা সে হজম করতে পারে না, ঠিক আছে? এই জন্য ডাক্তারগুলো কি বলে, ৬ মাস পর্যন্ত আপনার ছেলেকে বা আপনার মেয়েকে, ছোট বেবিকে আপনার মায়ের দুধ খাওয়াইতে বলে। ঠিক এরকম আমি কবিরুল ইসলাম বলবো যে আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনি যে সেচ বা দিচ্ছেন, গাছটা যদি চিকন থেকে যায় না, সেটা চিকনেই থাকবে, সেটা আর মোটা হওয়ার পসিবিলিটি খুবই কম। আমার একটা এক্সপিরিয়েন্স বলি। আমার জমিতে একটা জমিতে আমি খুব কম সময় পানি দিছি। অর্থাৎ আমি পানি দিছি ২৭ দিনের মাথায়, ২৭ বা ২৮ দিনে এরকম হবে। তো দেওয়ার ফলে আমার যে সমস্যাটা হয়েছে, আপনি দেখেন যে এটা সেই, এইখানে ভুট্টার গাছ দেখলেন কত আমার কাছাকাছি, আর একটু ঢুকি দেখেন এখানে একটু কম বেশি হয়েছে গাছগুলা। অর্থাৎ এখানে এই গাছগুলো একটু কমজোরি আছে, অথচ ভুট্টাকে কিন্তু একই দিনে লাগানো। তো সম্মানিত সুধী, আপনারা যারা কৃষি সাথে সম্পর্কযুক্ত, তারা অবশ্যই সেচ ব্যবস্থাপনা অন্যান্য দিকগুলো অবশ্যই মনে রাখবেন। এই ক্ষেতটা দেখায়, এই ক্ষেতটাও আমার মাশাআল্লাহ, এই যে এই ক্ষেতটাও দেখেন, এটা কিন্তু অনেক আল, প্রায় ১-১.৫ হাত উপরে আছে। তো আমি যদি এখানে নামি তাহলে বুঝতে পারবেন আপনারা। দেখেন দেখেন গাছ কত বড়। তো এই জন্য আপনাকে কী করতে হবে, একটু উঠে পড়ে উঠি, এই জন্য সঠিক ব্যবস্থাপনা করতে হবে। অতিরিক্ত সার, ইউরিয়া বা টিএসপি দিলেই যে ভালো ফলন হবে এমনটা কিন্তু না। যদি এমন হইতো, শহরের যে বাচ্চাগুলো বড় বড় অফিসার, দেখবেন যে তাদের বাচ্চাগুলো অনেক মোটা জাত বা ইয়া হইতো, ঠিক না? সঠিক সময় সঠিক পুষ্টির উপাদান সঠিক সময় দেখবেন, তাহলে গায়ে কিন্তু বল থাকে। লাগানোর সময় অবশ্যই জমির মধ্যে সার প্রয়োগ করবেন। আমি সেচে দেওয়ার সময় জাস্ট ইউরিয়া দিছি ১.৫ কেজি, আর সাথে ফাইটোকল দিছি। তাতে ভুট্টার যে চেহারা পুরো ঝড় তুফান। আর সাথে কী করছিলাম, অক্সিফিক্স নামে একটা তরল ব্যবহার করছি। তাহলে তাহলে আমার এর মধ্যেই সীমাবদ্ধতা, ঠিক আছে? আপনারা যারা কৃষি ব্যবস্থাপনার সাথে সম্পর্কযুক্ত, তারা অবশ্যই এই বিষয়গুলো মনে রাখবেন। ভুট্টা মোটাজাত করার ক্ষেত্রে বা ভুট্টার অধিক ফলন বা ১০০ মন ৯৫ মন, ৫০ শতকে যদি ১০০ মন ৯৫ মন চান, তাহলে এই বিষয়গুলো অবশ্যই আপনারা মনে রাখবেন। তাহলে আমি আশা করি ইনশাআল্লাহ
ইউ উইল বি গেট এনাফ রেজাল্ট। আপনি একটা যথেষ্ট রেজাল্ট আপনার মধ্যে থেকে পাবেন। ভুট্টা আমি খুব পছন্দ করি ভুট্টা করতে, কারণ আমার ভুট্টাতে প্রতি বছর একটা ভালো প্রফিট আমি এখানে পাই। ঠিক আছে, তো এই জন্য ভুট্টা হোক, আলু হোক, গম হোক, আর যাই হোক না কেন, আপনি এটা একটু বি কেয়ারফুলিতে করবেন ভাইয়ারা। ঠিক আছে, আমি আবার একটা নেক্সট আমার ভুট্টা খেতে আবার যাচ্ছি দেখাচ্ছি। দেখেন যে এই ভুট্টাটা আমার আগে লাগানো হয়েছে 3-4 দিন। দেখেন এরা যে তাড়াতাড়ি সেচ দিছে না, গাছগুলোর কি অবস্থা দেখেন, ছোট বড় গাছগুলো, ছোট বড় গাছগুলো, ছোট বড় সেম সেম। এই ভুট্টাটা আমার দেখেন, এই ভুট্টাটা আমার এই আল, ঠিক আছে, আলের এই পাশ দেখেন, এটা আমার, এটা আরেকজন, পার্থক্যটা বুঝে নেন। জমি কিন্তু দুটাই সেম সমতল। ঠিক আছে, আমি একটা আলের উপর দাঁড়ায় আছি এখান থেকে, এই দেখেন। তাহলে কেন এরকম হলো? কারণ আমি সেচ দিছি প্রায় 35 দিনের উপরে। এখন তাহলে আপনি যদি বলেন যে আমরা জানি যে 45 দিন পরে দ্বিতীয় সেচ দিতে হয়, তাহলে কী করব? পরের ডোজটা একটু দ্রুত দেওয়া উত্তম। ঠিক আছে, আপনারা একটু নিড়ানি দিবেন পারলে, তাহলে আরও ভালো কিছু পাওয়া যাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল শরীরে যত্ন নেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি কবিরুল ইসলাম এখান থেকে বিদায় নিচ্ছি। সালামু আলাইকুম।